ছোট ছোট উদ্যোগও বিশাল পরিবর্তন আনতে পারে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে। কোনো কাজই অসম্ভব নয় যদি আমরা সত্যি মনের মধ্যে আশা রাখি এবং চেষ্টা করে যাই। বন্ধুরা, এ নিয়ে আপনাদের একটি গল্প শোনাই। এক গ্রামের রোহন নামে একটি ছেলে থাকতো। একদিন রোহন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে সে দেখল গ্রামের সবাই ভীষণ চিন্তিত। গ্রামের প্রধান জানালেন, গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে তা শুকিয়ে যাচ্ছে। জল না থাকলে কৃষিকাজও হবে না। গ্রামবাসীর জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে। রোহন তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র, কিন্তু তার মনের মধ্যে গ্রামের জন্য কিছু করার ইচ্ছা প্রবল ছিল। সে ভাবল, নদীর জল আবার ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে? সে তার স্কুলের বিজ্ঞান শিক্ষকের সাথে কথা বলল। শিক্ষক বললেন, তুমি যদি গ্রামের আশেপাশের পাহাড় থেকে একটি কৃত্রিম খাল তৈরি করে নদীর সাথে সংযোগ করতে পারো তাহলে জল আবার ফিরে আসতে পারে। রোহন তার বন্ধুরা মিলে পরিকল্পনা করতে লাগলো। তারা সবাই মিলে খাল খোঁড়ার কাজ শুরু করলো। দিনরাত পরিশ্রম করে তারা খাল খোঁড়া সম্পূর্ণ করলো, কিন্তু জল তখনও আসেনি। গ্রামের লোকেরা হতাশ হয়ে পড়েছিল। রোহন কিন্তু হাল ছাড়েনি। সে জানতো সঠিক সময়ে তাদের প্রচেষ্টা সফল হবে। অবশেষে একদিন ঝড় বৃষ্টি হলো। পাহাড়ের জল খালের মাধ্যমে নদীতে প্রবাহিত হতে শুরু করলো। নদীতে আবারও জল ফিরে এলো। গ্রামের লোকেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। রোহনের এই উদ্যোগ তাদের মনেও নতুন আলো জ্বালানো। গ্রামের প্রধান তাকে সবার সামনে সম্মানিত করলেন এবং বললেন, রোহন, তুমি আমাদের গ্রামের আলো। তোমার মতো ছোট ছেলেরা যদি এমন কাজ করতে পারে তাহলে আমরা সবাই মিলে নিশ্চয়ই আমাদের গ্রামকে আরো উন্নত করতে পারবো। বন্ধুরা, রোহনের মতো আমাদের ছোট ছোট উদ্যোগও বিশাল পরিবর্তন আনতে পারে। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে জীবনের সফল হতে হলে নিজের উপর বিশ্বাস রাখা এবং কঠোর পরিশ্রম করে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ। রোহন কখনো আশা হারায়নি এবং প্রতিটি মুহূর্তে চেষ্টা চালিয়ে গেছে। তার এই প্রচেষ্টা তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে। আমরা যখন কোনো কাজ শুরু করি তখন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, কিন্তু যদি আমরা মন থেকে আশা রাখি এবং সত্যিকারের অর্থে চেষ্টা করে যাই তাহলে কোনো কাজই অসম্ভব নয়। রোহনের মতো আমাদেরও নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়েই এগিয়ে যেতে হবে। একদিন সেই ছোট ছোট উদ্যোগই আমাদেরকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। তাই বন্ধুরা, প্রত্যেকটি মানুষকে সাফল্যের জন্য প্রচেষ্টা করে যেতে হবে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।